আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব পল্লী বিদ্যুৎ সমিতির এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে বাংলাদেশের সকল নাগরিক দরখাস্ত করতে পারবেন। স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। 1 নং পদ ডাটা এন্ট্রি অপারেটর, এটি মহিলাদের জন্য সংরক্ষিত পদ। পদ সংখ্যা 1টি। বয়সসীমা 18 থেকে 32 বছর। 23শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে 18 থেকে 32 বছরের মধ্যে হইতে হবে। বেতন 18,300 টাকা থেকে 46,240 টাকা পর্যন্ত মূল বেতন। এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পাবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ 5-এর মধ্যে ন্যূনতম 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। খ নং শর্ত অনুযায়ী প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ টাইপিং করতে সক্ষম হতে হবে। গ নং শর্ত অনুযায়ী ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। ঘ নং শর্ত অনুযায়ী দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান রেডি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠনে এবং দাপ্তরিক পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এছাড়া যথাযথ ফাইলিং পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। 2 নং পদ সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত। পদ সংখ্যা 2টি। বয়সসীমা 23শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের ভিতরে 18 থেকে 32 বছর মধ্যে হইতে হবে। বেতন স্কেল 18,300 টাকা থেকে 46,240 টাকা, এটি হচ্ছে মূল বেতন। এর সাথে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পাবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। খ নং শর্ত অনুযায়ী কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে 10টি শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপিং সক্ষমতা থাকতে হবে। গ নং শর্ত অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে। ঘ নং শর্ত সহকারী ক্যাশিয়ার পরে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে। এর পরের শর্ত প্রার্থীর পারিবারিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। অর্থাৎ এখানে এই পদে যে আপনি যোগদান করবেন বা যোগদান করতে গেলে আপনাকে এক তো জামানত জমা দিতে হবে, 2 আপনার পারিবারিক হিস্টোরিও দেখবে যে আপনার পরিবার সক্ষম কিনা, সচ্ছল কিনা, এটিও দেখা হবে। এখানে বাংলাদেশের সকল জেলার নাগরিক দরখাস্ত করতে পারবেন। শুধুমাত্র ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দা বাদে সবাই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। www.pbs.bhola.gov.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন ফর্ম পাবেন এবং সেই ফর্মটি সহজে পূরণ করবেন। পূরণ করে 100 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সাথে সংযুক্ত করে আগামী 23শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়ে কিন্তু আপনাদের জেনারেল ম্যানেজার ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলা বাজার, ভোলা বরাবর পৌঁছতে হবে।